হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বাড়িতে কেক বানাবো। ডিমের কেক তো অনেকেই পছন্দ করে না, ডিম অনেকে খায় না, সেজন্য পছন্দ করে না। তো বাড়িতেই তোমরা কিভাবে ডিম ছাড়া খুব সুন্দর নরম তুলতুলে কেক বানিয়ে নিতে পারবে সেটাই তোমাদের দেখাবো। তো চলো কিভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে কেকের ব্যাটারটা তৈরি করব, সেই জন্য একটা বল নিয়েছি পরিষ্কার, আর এর মধ্যে আমি প্রথমে সুজি দেবো। তো এখানে আমি 1 কাপ মতো সুজি দিচ্ছি। আর যতটা সুজি দিয়ে দেব তার ঠিক 3 ভাগের 1 ভাগ মতো পাউডার মিল্ক দিতে হবে, মানে গুঁড়ো দুধ দিতে হবে। তো আমি 1 ভাগই গুঁড়ো দুধ দিয়েছি 3 ভাগে। তো এটাকেও সুজির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ময়দা লাগবে, তো আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়েছি, মানে যতটা সুজি ঠিক ততটাই ময়দা লাগবে। আর তার 3 ভাগের 1 ভাগ মতো মিল্ক পাউডার লাগবে, মানে গুঁড়ো দুধ লাগবে। তো এই তিনটেকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিলাম। এখন 1 কাপ মতো দুধ নিয়েছি, লিকুইড দুধ। তো এখানে দুধটাকে খুব ভালোভাবে দিয়ে এর সঙ্গে মিক্স করে নিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। তাই অল্প অল্প করে আমি মিল্ক দিব যখন যেমন লাগবে। তো এটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে অনেকক্ষণ ধরে ফাটাতে হবে, না হলে কিন্তু কেকটা ফুলবেও না আর নরমও হবে না। সেই জন্য খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে অনেকটা সময় ধরে। এখন আমি 1/2 কাপ মতো রিফাইন অয়েল দিলাম, আর এটাকেও ভালোভাবে মিক্স করে ফাটিয়ে নেব আর একবার। সবকিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে, ব্যাটারটা খুব ঘন হয়েছে। তাই এখন আমি আর 1 কাপ মতো মিল্ক দিলাম, মানে লিকুইড দুধ দিলাম। এটাকেও খুব ভালোভাবে এখন মিক্স করে নেব। দেখো ব্যাটারটা কত সুন্দর হয়েছে, আর এটাকে অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে। ভালোভাবে ফাটিয়েছি, আর ফাটানোর আধা ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম। এখন দেখছি খুবই ঘন হয়ে গিয়েছে ব্যাটারটা, মানে সুজিটা তো ফুলে গেছে, নরম হয়েছে, সেই জন্য ঘন হয়ে গিয়েছে। তাই আর 1 কাপ মতো দুধ দিলাম আমি। দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে আরও কিছুক্ষণ ধরে ভালোভাবে ফাটিয়ে নেব। দেখো আমি অনেকক্ষণ ধরে ফাটিয়েছি, প্রায় 20 থেকে 25 মিনিট ধরে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। না ফাটালে কিন্তু কেকটা একদমই নরম হবে না। তো আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আর আমি যতটা পরিমাণে চিনি লাগবে সেই পরিমাণে চিনিটা মিক্সিং জারে দিয়ে পাউডার বানিয়ে নিয়েছি। সেই চিনিটা এখন অ্যাড করলাম, আর চিনিটাকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে আরও কিছুক্ষণ ধরে ফাটিয়ে নেব। তো এখন আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে বেকিং পাউডার দেব তার হাফ বেকিং সোডা দিতে হবে। এখন একদমই লাস্ট স্টেপ। তো এখন আমি এতে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিলাম। তোমাদের যদি ভ্যানিলা এসেন্সের ফ্লেভার পছন্দ না হয় তোমরা তোমাদের মতো ফ্লেভার অ্যাড করতে পারো। তো আমার ভ্যানিলা এসেন্স পছন্দ, তাই ভ্যানিলা এসেন্সই দিলাম। তো এখন আমি একটা কেকের মোল্ড নিয়েছি, আর মোল্ডের মধ্যে কিছুটা তেল, মানে রিফাইন অয়েল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। পেপার নিয়েছি, আমার কাছে বাটার পেপার ছিল না সেই জন্য। তো এর ওপরেও আমি মানে সাইজ করে কেটে নিয়েছি মোল্ডের সাইজে। তো এটাকেও ভালোভাবে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তোমাদের কাছে যদি বাটার পেপার অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা বাটার পেপার ইউজ করবে, না থাকলে তোমরা আমার মতো এরকম করে করে নেবে, কোনো অসুবিধা নেই। তো আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ ভালোভাবে করে নিয়েছি, এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কিছুটা কাজু আর আমন্ড বাদামকে কেটে আমি ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম কেকের মধ্যে। আর আমি একটা কড়াই বসেছি কেকটা বানানোর জন্য, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। কড়াইটা কিছুক্ষণ গরম হয়েছে, হিট হয়েছে। হিট হওয়ার পরেই কিন্তু আমি মোল্ডটা বসিয়েছি। আর এখন এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে আমি পুরো এয়ার টাইট করে দিচ্ছি। আর এটাকে প্রায় 35 থেকে 40 মিনিট মতো কুক করতে হবে। প্রথমে একদম হাই হিটে, তারপরে 15 থেকে 20 মিনিট পুরো একদম লো হিটে বা মিডিয়াম হিটে কুক করতে হবে। দেখো
ফিরে আসলাম আর এখন ওপেন করে দেখছি। দেখো কেকটা কত সুন্দর ফেটেছে। এখন একটা টুথপিকের সাহায্যে আমি দেখবো যে কেকটা পুরোপুরি তৈরি হয়েছে কি না। দেখো টুথপিকে কোনো কিছু লাগেনি, তার মানে কেকটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন কেকটাকে আমি উঠিয়ে নেব আর এটাকে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করব। দেখো কেকটার কত সুন্দর কালার এসছে, পেছন দিকটা ঠিক যেরকম হয় কেক ঠিক সেরকমই একটা কালার এসছে। আর ভিতর এবং বাইরে থেকে খুব সুন্দরই হয়েছে, কেকটা কুক হয়েছে ভালোভাবে। আমি কোনো রকমভাবে ডেকোরেট করিনি কারণ কেকটা আমার ফেটে গিয়েছিল, তাই ওপরে একটু কিছু চেরি দিয়ে সামান্য কিছু ডেকোরেট করে দিয়েছি যাতে কেকটা দেখতে সুন্দর লাগে। দেখো কত সুন্দর হয়ে গেল কেক তৈরি ডিম ছাড়াই। এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা এইভাবে একদিন ডিম ছাড়াই বানিও যারা ডিম খেতে পাও না। তো তোমাদের একটু কেটে আমি দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি, কতটা নরম হয়েছে। দেখো আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে। দেখতেই পাচ্ছ যে কতটা নরম আর স্পঞ্জি হয়েছে, কত সুন্দর কুকও হয়েছে কেকটা আর টেস্টি হয়েছিল খুব। তোমরা একদিন এইভাবে বানিয়ে খাও, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।